একদিন ফজরের নামাজের পর আমি বেমাওনার সঙ্গে সফর করতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে রৌদ্রের আভা এত প্রখর হয়ে গেল, আমরা একটা পাহাড়ের উপর চূড়ায় উঠে গেলাম। আমার পানির পিপাসা লেগে গেল, কিন্তু বরফগুলো কাদা যুক্ত, বিভিন্ন ধুলিবালি মিশ্রণ। ওখান থেকে পানি পান করলে আমার হয়তো শারীরিক কোনো ক্ষতি হবে। হঠাৎ করে হুজুর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে তুমি কি পানির পিপাসায় পেয়েছে তোমার? বলছে জি হুজুর। কি পান করবে? বলছে পানি পান করব। আর কিছু? বলে যে একটা টাটকা ফল যদি পাই। এখন পাহাড়ের সুরাই ফাতরিলা পাহাড়, ওনার জন্য টাটকা ফল কে রুকে রেখেছে? ও তুমি কি টাটকা ফল খাবে? আর তো কেউ নাই, তুমি তো একজন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। হঠাৎ করে যখন উনি এলান দিয়ে দিলেন ফল খাবো, বাবা দাঁড়াও আর একটু উপরে যাই। হুজুরে কি মামলা, যেখানে মানুষের কথা গম্ভী নাই ওখানে কি ফল সারা আছে? আস্তে করে এরকম ধরে আমার দিকে তাকা। হুজুর বলতেছেন আপনাদেরকে, আমার দিকে তাকা। ঠাস করে মানলেন, হাতটা ঢুকে গেল। বল কি ছিদ্র হয়েছে নি? জি। সুবহানাল্লাহ, এখনো তো লেখা পাই নাই। আরেকটা মেললেন, তিনটা মেরে একটা টাটকা ফল একদম গাছের শিরা ধোনো পরিষ্কার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলে যে আমার ফলটা পরিপূর্ণ খাওয়া শেষ, আমার খিদেও শেষ, পিপাসাও শেষ। কিন্তু বড় তাজিবে পড়ে গেলাম, এই ফল আসলো কোত্থেকে? ভালো করে নিয়ে দেখলাম। আবার তারপরের দিন উঠে চেক আপ করতে গেলাম, ওখানে কোনো ফলের সারা ছিল কিনা। দেখা যাচ্ছে একদম ধুধু। ওই দিন থেকে মনে মনে এই যন্ত্র সেই জন্যই মালিক ইবনে দিনার তো নিশ্চিত আল্লাহর, হযরত মনসুর হাল্লাস নিশ্চিত একজন আল্লাহর বলি। এখন ওনার সাথে পাগল হয়ে গেছে না? এরকম আল্লাহ ওলিদের পিছিয়ে যখন পাগলামি শেষ পরীক্ষা নিয়ে নেয়, তখন ওকে বলে যে তুই আর পাগলামি কত করবি? তোর বউ যখন তোর দুর্নাম করতে লাগলো, তোর ছেলে যখন তোর দুর্নাম করতে লাগলো, এখন তুই কি করবি? আমার ঘরের মধ্যে চাকরি হিসেবে থেকে যা। হুজুর আসি। সুবহানাল্লাহ। তো হুজুর আমার বউ ফুয়া চালাইবে কেমনে? আরেকটা সুবহানাল্লাহ। হুজুর এখন বউ ছেলেরা তো আমার বড় দুর্নাম করতে লাগলো, হয়তো দুর্নাম বেশি করতেছে। হয়তো জি, ঠিক না? তাই এদিকাই হযরত মনসুর হাল্লাস বললেন, এ আমার ছেলে, আমার ওই ফলনা যায় নামাজের খোল উপরে একটু উল্টা, খবরদার বেশি নামার দরকার নাই। তোর জিন্দেগির মধ্যে যতটুকু দরকার অতটুকু খাজানা আমার ওই জায়নামাজের নিচ থেকে নিয়ে নিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেন নাই বিসমিল্লাহ করে দেখা যাচ্ছে স্বর্ণ চাঁদি রূপা হীরা কোনো কিছুর অভাব নাই। এক মুষ্টি নিলে আবার ফুরে যায়, আরেক মুষ্টি নিলে আরো ফুরে যায়। এখন খবরদার বেশি নিবি না। আমি প্রথম মুষ্টি নিলাম, রেখে দিলাম। এখন হুজুর তো বলেছেন যে বেশি নিবি না। এখন আমার হাতে যতটুকু ধরে অতটুকু নিলাম। পরবর্তীতে এবার আসতে লাগলো যে ওনার জিন্দেগির মধ্যে ফুত নাতি হত খানদান খেয়ে যেতে পারে, বিরাট জমিদারি মনসুর হাল্লাজের শুধু এক মুষ্টি খাজিনা থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ওদের কাছে পাওয়ার আছে না নাই? কিসের কারণে পেয়ে গেলেন? এখন কাজী জিজ্ঞাসা করলেন, কি বললি তুই? বলে যে জি, এই দুটি কারণে আমি হুজুরের গোলামের মধ্যে নিয়োজিত হয়ে গেলাম। বিশ্ব আমাকে যতই বড় আমার দুষ্নাম রটাক, তাতে আমার কিচ্ছু আসে আর যায় না। বেমৌসুমি ফল, সাথে সাথে অর্থের সম্পদের খাজানা। অনেকবার উল্টেলাম নাই, আর হুজুর যখন উল্টাইতে বলে তখন খাজানা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আলম কি দৌলত হে ইশকে নবী মে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, যারা মুস্তাফার গোলাম হয়ে যায় সারা বিশ্ব তার করতল হয়ে যায়। ঠিক না বেঠিক? যেমন গৌসুল আজম হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আমার আমিরুল আউলিয়া পৃথিবীর জগৎকে নাচাই দিলেন। এখনো আছে না নাই? নবীর দেওয়া সম্পদ কসমিন কালের জন্য কমে না,
কিয়ামতের ময়দানেও তারা দাতা হিসাবে থেকে যায়। আল্লাহ দেওয়া সম্পদ নয়, আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেয়, কিন্তু আমার মুস্তাফা যাকে দেয় পিছের দিকে আর তাকাইতে হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুস্তাফার মামলাটা কেমন যে সুবহানাল্লাহ জোরে বলবেন না। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। স্বাভাবিকভাবে যেহেতু এটা আগ্রাবাদের জমিন, সারিয়াপাড়া, উত্তর আগ্রাবাদ, এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ আসবে? কারা আসবে? সব মুসলমান আসতে পারবে না। যারা মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে গায়ে আগুন লেগে যায়, মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আরম্ভ হয়, ওরা কে আসবে? না না, ওরা এজিদের দল। আরো জোরে, ওরা কার দল? কারণ ওদের ঈমান হলো নবী মিলাদুন নবীতে আসতে পারে না। ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। বাবা একটু আমাকে সহযোগিতা করতে হবে। এই আয়াত পড়লাম কেন, হাদিসের টুকরো বললাম কেন? অন্যদিকে যাওয়া নয়। একদিকে মিলাদুন নবী মাহফিল, আরেকদিকে সারিয়াপাড়া দরবার শরীফ, খানাকায়ে আমির ভান্ডার আলমাইজ ভান্ডারী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে ওলি আল্লাহরা কি জানে? দুনিয়ার বিশ্ববিদ্যালয়, দুনিয়ার ইউনিভার্সিটি, দুনিয়ার কলেজের মধ্যে ওদের লেখাপড়ার দরকার নাই। ওদের লেখাপড়া হলো সিনা বসিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেতে 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 মদিনাওয়ালার ইউনিভার্সিটির সাথে যখন নিজের ছাত্রত্বের অ্যাডমিশন নিয়ে নেন, তখন ওই ছাত্র আর স্বাভাবিক ছাত্র থাকে না। দুনিয়ার চট্টগ্রামের জমিনে থাকলেও, সারিয়াপাড়ায় থাকলেও, আগ্রাবাদের জমিনে থাকলেও যখন মুশকিলাতে পড়ে ইমদাদ কুন ইয়া রাসূলুল্লাহর আওয়াজ দিতেই আমার মাহবুব নবী হাতটা বাড়িয়ে দেন, বাতাসের সাথে মিলে ফৌরান পৌঁছে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। বাবারা, আল্লাহ পাওয়ারফুল মালিক, কুন ফায়াকুনের মালিক, যা চাই তা করতে পারে। নবীকে কি মালিক না বলবো? কথা বলতে হবে। নবীকে কি মালিক না বলবো? বাবা বেশি কথা হলে কিন্তু বেমা সাগরে পড়ে যাবো। আমার হুজুর আমাকে একটু সাহায্য করবেন। হুজুর কোত্থেকে কোথায় যাচ্ছেন? সভাপতি হুজুর নয়, আপনারা একটু সহযোগিতা করবেন, আর না হলে কিন্তু আমি ধরে ফেলবো বাবা। কারণ আমার মাহফিলে কথা বলা যায় না, কারণ আমার ওয়াজ নেশা ফেশা নয়। মৌলবী তৈরি করা হলো আমার নেশা ফেশা। একটু মেহরবানি। আবার বেশি কিছু জানি না রে বাবা, এখনো আলেম হইতে পারি নাই, শুধু আলেমের কভারটা পড়েছি। গৌসুল আজম মাইজ ভান্ডারী কি করতে পারে দেখেন। এই মদিনার গোলামি লিখার পর অনেকে অনেক কিছু বলেছেন, ওরা একদানায় লিখেলেন। আমি তো কোনো কলিও পড়ি নাই। যখন মদিনার গোলামি লিখে ফেললাম, আমার গৌসুল আজম হযরত কেবলা বাওয়াজান কেবলা রোজায় থাকতে পারে নাই। আল্লাহু আকবার। এটা পরের দিকে চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেলিম ভাই মাত্র 100 টাকা নোট বাইরে দিচ্ছি, এক কানে ফুসিয়ার আসিল দেই হাজার হাজার টাকা, আর 1000 টাকা দিয়ে আল্লাহ জানে। आज ये बहुत दिन बाद अग्रवादत फाइल अल्लाह ताला सेहत आफियत दान करो। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है,
जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलात जिनका ख्याल रखें, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सारा दुनिया आए हाय हाय। এই জন্য সারিয়াপাড়ার বন্ধুরা যারা আসতেন বড় কপাল বলা হয়ে গেলেন, আসতে যারা পারেনি ওদের পোড়া কপাল, ঠিক কিনা? কারণ কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য পেটও চাই, গালও চাই, সুস্থ শরীর চাই, ঠিক কিনা? কাচ্চি বিরিয়ানি কি সবাই খাইতে পারে? নিশ্চিত ওদের বডির মধ্যে কোনো রোগ আছে, ডায়াবেটিসে খেয়ে ফেলছে না। সবাইকে আসতে পারবে? কারা আসতে পারবে? আমার মাহবুব নবী যখন আয়াত কারীমা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন, আরশ মুআল্লা ছেড়ে মুনিব এসে গেলাম মুস্তাফার দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোথায়? নবী যেথায়। আল্লাহ কোথায়? আরো জোরে বলতে হবে। তা আল্লাহ কি ছোট হয়ে গেল? এটা হলো প্রেমের মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন, চোখের পানি আর কত ফেলবেন? ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানির কারণে আমি মুনিব মাওলা আরশ মুআল্লা ছেড়ে চলে আসলাম, জিবরিল সঙ্গী হয়ে রইল। আপনার মাথা মোবারক তোলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে আলা হযরতের কলি আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, जोर बोलो ना सुभान अल्लाह को, क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुबहानाल्लाह बोलবেন না? নবী মরানা জিন্দা, এখনো কান্নায় আছে না নাই? আরো জোরে। এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সরাতুরিয়া আয় হায় হায়। সারিয়াপাড়ায় বসে গুনাহ অনেক করে ফেলেছে নাকি? নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, কালকে আমার বিরুদ্ধে অন্যায় করবে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হাসান রাজা ওয়াজ করে দিছে। আমি কি সেটা বলছি? বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে খুশিয়ার আল্লাহ নিজেই ঘোষণা দিলেন, তোরা কোরআনের চোর, ঈমানের চোর, এই কারণে তোদের কাছে কোরআনের মর্যাদা নাই।
আহলে সুন্নাতুল জামাত কোরআন তেলাওয়াত করে প্রতি হরফের মধ্যে আমার নবীর শান ছাড়া আর কিছু পায় না। আরে জোরে। এই জন্য আল্লামা শেখ সাদি হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুনাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়া। আর আমরা বাংলাভাষীরা বলি আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সরাতুনিয়া কাঁদছিল কেন মাহফিলে ঈদে মিলাদুন নবী? সারিয়াপাড়া দরবার শরীফ খানেকায়ে আমির ভান্ডার আলমাজ ভান্ডারী কোন পাগলামিয়ে পেল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা সারাবাতি লাগাম। ওরে বন্ধুরে, মুনি পাওয়ার অন্য কোনো মকাম নাই, আমার নবীকে একবার মেহমান বানাও। সুবহানাল্লাহ। আমার নবী কি মদিনার নবী না? তা আজকে কি মদিনার নবী বলে বসে থাকবেন? একটু জোরে বলেন না। এ দলিল কি আমার না কোরআনের? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার ভাষা না কোরআনের ভাষা? অতটুকু পুরো তেলাওয়াত নাই? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এই আমার প্রিয় রাসূল 1450 বছর পরে ইয়াজিদের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীকে মরা বলে দেবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। আহলে সুন্নাতুল জামাত আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এই জন্য আজকের রাতটা হলো আমাদের জন্য বড় রাত। কারণ খানকায়ে আমির ভান্ডার আলমাজ ভান্ডারী সারিয়াপাড়া দরবার শরীফের পক্ষে এলাকাবাসীর জন্য বিরাট একটা 5 রাতের এক রাত বানিয়ে দিলেন। কিরে কেমন করে হয়? বলে যে আজকের রাত তো একটা দিন, একটা মুহূর্ত খালি নাই। মুস্তাফার দরবার হলো প্রতিদিন বড় রাত। জোরে বলুন না সুবহান। কারণ হলো 5 রাত গুনাহ মুক্তির জন্য, ঠিক কি না? আর আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও সারিয়াপাড়া আগ্রাবাদবাসীরা, নারী পুরুষরা, জানা করলি, অপরাধ করলি, অন্যায় করলি, শরাব পান করলি, তোর গুনাহ কত বড় হয়ে গেল? আসমানের চাইতে বড়। আসমান কি বাংলার উপর? সৌদি আরবের উপর নাই, লন্ডনের উপর নাই, আমেরিকার উপর নাই, বাহরাইনের উপর নাই, ইউএইর উপর নাই, কুয়েতের উপর নাই। তো আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি পাপ তুই করেই ফেললি। আমি মুনিব বলতে লাগলাম, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই না উম্মাইদ হইস না, পরিশান হইস না। আল্লাহু আকবার। মাওলা তো কি করব? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো তোর সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এতটুকু বলে রেখে দিলেন। মাওলা কখন কোথায়
কৌশল যখনই মুস্তাফার দরবার সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सल्लल्लाहु चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सल्लल्लाहु मयसर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सल्लल्लाहु বাবারা কষ্ট লাগে এখন ব্যাংক না হলে তো আমি ওয়াজ পৌঁছাতে পারবো না মেহেরবানি আস্তে আস্তে এটা স্বাভাবিক বাবা এটা আমরা ভালো করে বুঝি কোথায় কাটবে কেমন হবে হ্যাঁ মাইক আলাদা করেন না আপনারা ইকুয়াল এফেক্টকে এক বরাবর একটু এফেক্ট বাড়াই দেবেন বাস মাইকটা চালু করে দেন এটা বাজান মাইক কোনার ওই শহরের মধ্যে মাইক লাগাইলে কেন আওতার লাখান পরে 10-15 সুযোগ পেলে কাজ করে মারবে হাজার হাজার দেখি আর নাম্বার এটা আসতো অন্য ভাই ফলোতে আসতো অন্য ফলোতে আসতো নাম্বার मोहम्मद रजा खान फाजिल बेरलवी रहमतुल्लाह अलैह चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाला मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बजाने वाले के रस्ते में जा बजाने वाले ऊंचा आवाज से बोलना सुभान है रब की ज़मीन और कदम रख के चलना है रब की ज़मीन और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले ऊंचा आवाज से बोलना सुभान अल्लाह इमाम हजरत बेरलवी शरीफের মধ্যে বসে গীত গেয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি রব্বুল আলামিন হয় আপনি নবী তো রহমতুল লিল আলামিন রবের দায়িত্ব গোটা বিশ্বের মধ্যে আছে না নাই
রহমতের দায়িত্ব কি কমে যাবে? একবার জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার মাহবুবকে তুমি কত পাওয়ার দিলে? আল্লাহর কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, আজও ওয়াজে না যাই না আমি, আয়াতটা ধরলাম যে মাত্র, আবার 10 মিনিটও পারি, 10 ঘন্টাও নেওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনার তো হাত তুলে বলেন চলে যাব। এত বড় পীরে তরিকত যারা আউলি বানাবার কারিগর মঞ্চে এসে বসে রইলেন। আল্লাহু আকবার। আল্লাহ হায়াতান তৈয়বা হায়াতি হিজরি দান করুন। আমি যেখান থেকে আসি ওখানে আসবো আবার। কেউ কি রাগ করতে লাগলেন? আজকের আশাটা যেন ব্যর্থ না হয়, আগামীতে যেন ছুটে না যায়। কারণ আগামীকাল যে আপনি বেঁচে থাকবেন তার কোন নজির আপনার হাতে আসেনি, আছে মনে হয়। জিন্দগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया सलातुनिया रसूलल्लाह अलैकुम। रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। उलमाए किराम आसे पाशे सुबहानाल्लाह। इज़ा जा अजलुहुम ला यास्ताखिरुना साअतान ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় সারিয়া বাড়ার মধ্যে বাড়া ডিয়ার আছে না নাই? 1 মাস 2 মাস 3 মাস বাড়া না দিলে কি মালিক ডাকবে? গেটি ধরে বের করে দেবে না? হায় 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 হায়। অনুরূপভাবে মৃত্যুর দূত যখন আসবে বিবির জন্য, মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা। না 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 না, লাব্বাইক আপনাকে বলতেই হবে। নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। বন্ধু কার জন্য এত লাখারাত বাড়ি, কার জন্য এত জমিদারি? আমরা যা যা করতে লাগলাম, আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? কেউ কি নিয়ে যেতে পেরেছে? অনেক ধনী সম্প্রদায়, নমরুদ, হামান, সাদ্দাত, বক্তানসার আছে না গেছে? আরো জোরে বলতে হবে, আছে না গেছে? কেউ কি থাকতে পারবে? কেন এত বাহাদুরি, কেন মারামারি, কেন এত সিরাসিরি? আগামীকালকের বিশ্বাস যার কাছে নাই, আল্লাহ এলান দিয়ে রাখলেন, খবরদার, বিবি তোর, সন্তান তোর, জমিদারি তোর, বিল্ডিং তোর, ফেরাডু তোর, ফাইজারি তোর, সন্তান তোর, সবকিছু তোর। বন্দা একবার বুকে হাত দিয়ে বল, তুই কার? জোরে বলুন না। বন্দা একবার বুকে হাত দিয়ে বল, তুই কার? এত বাহাদুরি দেখাইতে লাগলি কেন? আল্লাহ বলতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুবহানাল্লাহ বলবেন না?
দুনিয়ার জগতের মধ্যে প্রেসিডেন্ট, মন্ত্রী, পিএম যত আছে, যত মোনাজামত কেউ পারবে? আল্লাহ স্পষ্ট করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, কত মায়া বান্দা। শুধু তুই না, জিন্নাতের দল হাজার হাজার বছর বেঁচে আছে। সেকেন্ডের মধ্যে লন্ডন, সেকেন্ডের মধ্যে আমেরিকা, এখন উড়াল দিয়ে চলে যায়। আর ওই জিন্নাতের দল, এই ইনসানের দল, খবরদার, হুঁশিয়ার, আমি আল্লাহ বলছি সুবহানাল্লাহ। উড়াল দিতে দিতে কত যেতে পারবা? চাঁদের দেশ, ঠিক না? নিচে গেলে কত তাড়াতাড়ি সারা, আর যাওয়ার জায়গা আছে নি? বান্দা তুমি যেদিকে যাও ওইদিকে আমি মুনিব আছি। মওলা তোমার রহমতুল্লাহ আলামিন বলছে, সেই জন্যই তো বলে দিও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল। আমার রবের রবুবিয়ত, আমার নবীর নবুয়ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাঁচার কোনো উপায় আছে নি? নবী ছাড়া বাঁচবেন? বাবা অত নাতের কলি বললে পারবো না, শুধু একটু ইঙ্গিত দিলাম। আজকের রাত যারা পেয়ে গেলেন, নিশ্চিত আমরা কামিয়াব। কেন? নবী মদিনা শরীফে নয়, আমাদের ঈমান হলো উম্মত যেখানে নবীকে আহ্বান করে। এখন উম্মতটা কি মুসলমান না মুমিন? এই হুজুরের মুখে হাসি ফুটে গেছে। এখানে একটা মামলা আছে, প্রত্যেক মুসলমান জান্নাত পাবে না। সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সুবহানাল্লাহ বলেন না? ক্বালু মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাতুল জামাত। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 72টি দল জাহান্নামে যাবে। ওরা একজনই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান না। ওরা সবাই দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, খবরদার পিঠের মধ্যে চাটওয়ালা। বাসার উপায়? সাহাবীরা দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানও হবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, কপালে দাগও থাকবে, এমনি কি দাগ হয়? নিশ্চিত তাহাজ্জুদ আছে না নাই? নফল আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি রাসূল এই কারণেই তোমাদেরকে জানাই দিচ্ছি, ওরা জিদের গোষ্ঠী যারা আলে বাইতে মুস্তাফার উপর তরবার চালাইলো। স্বল্প মুহররমুল মাস যখন আমাদের 10 তারিখ আসে, গোটা বিশ্বকে নেড়ে দেয়। মোলা তুমি গোটাইলে কেন? রাসূল আপনি মানলেন কেন? নবীর কাছে কি পাওয়ার কম ছিল? কথা বলতে হবে। নবীর কাছে কি পাওয়ার কম ছিল? महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। जोर सुभान अल्लाह बोलते हो। महताब माना चांद, सुभान अल्लाह। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है, जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं, सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं, कौनैन उधर हो
जाती है जिस सिमत इशारे होते हैं। सलातुन्या ये काबा नहीं, ये तूर नहीं, ये दर है रसूल अकरम का। ये काबा नहीं, ये तूर नहीं, ये दर है रसूल अकरम का। इस खाक के ज़र्रों पर सदक़े, इस खाक के ज़र्रों पर सदक़े महताब सितारे होते हैं। सरकार दो आलम के देखो हर सिमत नज़ारे होते हैं। सलातुन्या আসুন জগতের বন্ধুরা, আলা হযরতের কলির দিকে যদি চাই, ইশারে সে চাঁদ चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया। ये तबो तवा तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मुकीनो मकाम तुम्हारे लिए। चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां। ওরে বাবারে বাবারে ওরা আজ ওয়াজ কোথায় রয়ে গেল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের বৈঠকের মধ্যে আমার ইশারা ছিল, কিছু মানুষ আসার পথে দুই একটা চেয়ার খালি দেখে জিজ্ঞেস করলাম কিরে মামলা। সুবহানাল্লাহ। আহা, এখানে আসে না, এখানে আনাই। এখন ৭২টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। জান্নাতি ওরা কারা? ওরা মুমিনের দল। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমার রাসূল আছে, যে দলের মধ্যে আমার সাহাবীরা আছে, যে দলে আমার রাসূল আছে, যে দলে আমার সাহাবীরা আছে, আমার রাসূল বলে দিলেন ওই দল হলো আমার দল, ওই দল হলো জান্নাতি দল। ওই দলের নাম আকায়েদে নসফিওয়ালা তশরির মধ্যে লিখে ফেলেছেন সরাসরি ভাবে আহলে সুন্নাতুল জামাত। এখন আমাদের সুন্নিদের নাম সবাই গায়, তো সুন্নি হতে গেলেই ইমাম হুসাইনের দাবি নবী জিন্দা নয়। আমার মা ফাতেমা কারবালার জমিনে এসেছেন, মওলা আলী শেরে খোদা এসেছেন, মা ফাতেমাতু জাহরা এসেছেন। আমার মাহবুব নবীকে আমি সামনে দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে কি আর কিছু পাওনা আছে? এই জন্য আমি হাজার হাজার তলোয়ার বললাম, নেজা তীরের আঘাত যখন আমার গায়ের উপর লাগতেছিল, আমি ইমাম আলী মকাম হুসাইন হাসতেছিলাম। একবারও কি জিজ্ঞাসা করলে না একজন দাঁড়িয়া ইমাম সরতাজ কারবালা সৈয়দুশ শুহাদা? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি আপনি হেসেছিলেন। ওদের হাসাটা কেন ছিল জানো? সুবহানাল্লাহ। আরো জোরে। প্যারি সুরত, हंसता चेहरा, मुंह से जलते फूल। सुभान अल्लाह। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जलते फूल, नूर का पुतला, चांद सा टुकड़ा, हो का
प्यारा रसूल नबी जी अल्लाह इल्लाह अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान अरे सो जा रहमत आलम सो जा रहमत आलम है वो ईमान की जान नबी जी अल्लाह 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 বাস্তব বাবারা নবী এখানে আসতে পারে কি পারে না আমাদের ঈমান মজবুত আছে না নাই আমি পাঠাচ্ছি কে পাঠাচ্ছেন শাহিদা আর শাহাদাতু ওয়াহিদাতুন ওরা কিন্তু ফরেওয়ালা না আমল করে না ঠিক কি না এটা মুনসাবের মধ্যে সরফের কিতাব আর শাহাদাতু গাওয়াহিদাতুন শাহাদার মানে হলো সাক্ষী দেওয়া সাক্ষী কে দিতে পারে বলেন না সাক্ষী কে দিতে পারে চোখে দেখতে হবে কানে শুনতে হবে মওলা তোমার কোরআনের ভুল কিয়ামত পর্যন্ত পারবেও না পারেনি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা হায় 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 ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন এটাও কি আমার ভাষা পারবে কেউ পেরেছে বাবা বাবা বন্ধুরা আমার ভাইরা আমার এদিকে আল্লাহর কোরআন গিয়ে দিলেন শাহেদ মানা সাক্ষী ইয়া রাসূলুল্লাহ মদিনার রওজা ছেড়ে ওরা মুসলমান থেকে মুমিন হয়ে যাচ্ছে সারিয়া ফারার জমিনে এসে আজকে দরবার শরীফ খানকায়ে আমির ভান্ডার আলমাজ ভান্ডারিয়া ঘর থেকে বের করে নিয়ে সবাইকে মুমিনের দাওয়া দিয়ে দিচ্ছে যে আল্লাহ কি মামলা সেই জন্য আপনি রাসূল একটু দেখতে হবে নূরি রাডারটা নিয়ে আপনার উম্মতকে দেখতে যান যখন নবী দেখতে আসবে আল্লাহর কোরআন বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আল্লাহু আকবার আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিল মুসলিমিন বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমার প্রিয় মাহবুব যারা মুমিন ওদের জানের চাইতো কাছে এই আয়াতের তাফসীর সুবহানাল্লাহ বলেন না যারা মুমিন সম্প্রদায় ওদের জানের চাইতো কাছে আমি আল্লাহ শায়রোগের চাইতো কাছে জানের চাইতো কাছে কে শায়রোগের চাইতো কাছে জিন্দাদের জন্য আর জানের চাইতো কাছে জানওয়ারাদের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাওয়ালা রাসূল সারিয়া ফারার আগ্রাবাদের জমিনে খানকায়ে আমির ভান্ডার আলমাজ ভান্ডারিয়া ঈদে মিলাদুন নবী বানিয়ে মাহফিল সাজায়ে সারাবাতি লাগায়ে যখন মানুষকে মোহাব্বতের ডাক দিয়ে চারিদিকে ভরপুর হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার জমিনে শুয়ে থাকবেন কেমন করে আপনাকে তো রহমতুল লিল আলামিন নবী বানাইলাম ঠিক না আমি রব্বুল আলামিন সেজে রইলাম আপাদ মস্তক রহমতুল লিল আলামিন বানাইলাম এই কারণে যে নাতের করু দিয়ে শুরু করেলাম मैं तो खुद उनके दर का गदा हो সুবহানাল্লাহ আন্না 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 আবার পড়তে গেলে আবার আমার সেলিম ভাই টাকাগুলো রাখতে পারবে না বেচারার কাছে বেশি পয়সা নাই আল্লাহ কবুল করুক কিন্তু এশকে রাসূল ছোটকাল থেকে দেখে আসতেছে আমাদের ছাত্রত্বের জীবন থেকে এখনো আল্লাহ বহাল রেখেছেন ওনার হায়াতটুকু আমার মুস্তাফার প্রেমের কারণে আউলিয়া ইকরামের প্রেমের কারণে ঠিক কি না আসুন জগতের বন্ধুরা
আমার প্রিয় মাহবুব নবীর মামলাটা একটু একটা করে দিলাম। আজকে আমার মাহবুব নবী আমরা মোমেন বানিয়ে আল্লাহ জানের চাইতে কাছে বানিয়ে দিলেন, রহমতুল লিল আলামিনের রাডারে সফে দিলেন। আমার নবী শুধু মদিনার নবী নয়, আর এজিদিরা মনে করেছে কুফার জমিনে ইমামে হোসেনের উপর গর্দান চালিয়ে দিলে নবী কি বাঁচাইতে পারবে? নাউজুবিল্লাহ বলবেন না? নবী কি এখনো বাঁচাবার শক্তি নাই? বাঁচাচ্ছেন কিনা? আর আমি গুনাহগার যদি আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে বলতে যাই, আপনারা বেদাস হয়ে শুনতে থাকবেন, শুধু চোখের পানি ধরে রাখতে পারবেন না। রহমতুল লিল আলামিন নবী, সুবহানাল্লাহ। আহা হা হা হা, ছোট্ট নগণ্য কোন উম্মত যদি হয়, তার খবর আমার মুস্তাফার কাছে আছে। সে কত গুনাহ করেছে, কত পাপ করেছে, সুবহানাল্লাহ। যেমনি ভাবে আজকের রাতের মামলায় খানেকায়ে আমির ভান্ডার আলমাইজ ভান্ডারির পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী হবে, এটা আমার নবী জানেন কি জানেন না? যদি বলে যে জানে না, বেঈমান না? আর জানে বললাম কেমন করে? ওয়া আল্লামাকা মা লাম মা লাম মা লাম তাকুন তাআলাম, সুবহানাল্লাহ। নবী জিহাদ বলম, বন্ধুরে খবরদার গানের ফাড়া দিয়ে আমার মুস্তাফা জানে না এই শব্দ কখনো কসমিন গালেও বলবি না। ইয়া আল্লাহ, তুমি তো সব জানতা, আলিমুন বিজাতি সুদূর, বলে যে আমি সব জানতা হাকিকি, আমার নবী হলেন সব জানতা আতাই। ওয়া আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাইতে 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 মওলা কতটুকু শিখাইলেন, কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন আমার মাহবুব নবীকে আমি আল্লাহ শিখাইয়ে দিলাম। এই জন্য আরশ মোয়াল্লায় নিয়ে 1,24,000, 2,60,000, 3,36,000 সমস্ত নবী এক পাল্লায়। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আপনি আরশ মোয়াল্লায় চলে আসেন। মওলা কেন আমি যাব না? আপনি না এসে পারবেন না, কারণ কারো গালার ফাড়া দিয়ে যেন বলতে না পারে और कोई गायब तो क्या आला हजरत, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही चुपा तुम पे करूं रो दरूद सलातुनिया। हाय 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 हाय। और रसूल আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু আপনাকে দেখাই দিলাম, এবার আমি আল্লাহকে একটু দেখে যান। আর বাতিল ফেরকার এজিদি গোষ্ঠী বলে আল্লাহকে দেখে নাই, নৌকা ডুবে গেল, আমি কানি বিজি নাই, পাগলের দল কোথাকার। তা আল্লাহ তুমি ওখানে নিলে কেন? ছোট্ট একটা বাচ্চাও তো বলবে কোন নবী রাসূলকে আল্লাহ নেয় নাই, আসমান পর্যন্ত রেখে দিলেন, ঠিক না? কিন্তু আল্লাহ তোমার মাহবুব নবীকে কেন নিলে? কিন্তু দুশমনের রাসূল না যেন গালের ফাড়া দিয়ে এই কথা বলতে না পারে আমার নবী জানে না, জাড়া জোতা ফিটা দিয়ে ঠিক করে দিলাম। আপনি একটু আমাকে দেখে যান, সুবহানাল্লাহ। আর জোরে, রাসূল জান্নাত দেখেছেন? দেখেছি। জাহান্নাম দেখেছেন? দেখেছি। খোদার খোদাই দেখেছেন? দেখেছি। সূর্যের পাওয়ার দিয়ে বলে যে না, চাঁদের কিরণ দিয়ে বলে যে না, তো কার কিরণ? সুবহানাল্লাহ বলেন না। রাতের গভীরতায় কেন? দিনে হলো না কেন? সূর্য যেন বলতে না পারে আমার আলো দিয়ে মুস্তাফা সবর করেছেন, চাঁদ যেন বলতে না পারে আমার কিরণ দিয়ে নবী সবর করেছেন, না না, আমার মুস্তাফার নিজস্ব নূর দিয়ে নবী সবর করেছেন। সূর্য নবীর কাছ থেকে, চাঁদ নবীর কাছ থেকে, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়াই নূরান নবিয়িকা। জোরে বলুন না সুবহান। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কামারু ওয়ালাল জিন ওয়ালাল ইনসু ওয়া মা ফিহা। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক দূরে চলে গেলাম বাবারা, শুধু আজকের বৈঠক নিয়ে আলোচনা করতে করতে, ঠিক না? আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে যেখানে রেখা আছে ওখান থেকে আবার ইয়াদ করায় দাওয়াত দিলে টাকার বান্ডেল দেবেন, তারপর ওখান থেকে ওয়াজ শুরু করব। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম अजब रंग पर गए
बहारे मदीना के सब जन्नती गए निसारे मदीना सलातुनिया বস্তু আমার মা বোনরা বসে আছে না আমি মানুষ হতে পারি অতি নগণ্য ঠিক না আরো জোরে আমার নবী অনন্য করে দিলেন একদম সুবহানাল্লাহ বলেন না আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতুনিয়াম আমার মুনিব মওলা আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য স্বয়ং আল্লাহ তাআলা বড়াই যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান স্বয়ং আল্লাহ তাআলা তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় কেন এত বড়াই তোমার এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে এবার শুনেন না আরেক আশিকে রাসূল এমন পাগলামি দিলেন যে না ওয়াজ তো শেষ আর লাগবে না কতক্ষণ বাদে সিদ্ধার ভাই তারা সাহা হয়ে বেলায় বাহ সালাতুনিয়া दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल
देगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो এসে গেলাম আয়াতের মেজদাক কেন বললাম হাদিসের টুকরো কেন বললাম সুবহানাল্লাহ रसूल खुदा की गुलामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बाप दिशाही से बेहतर गुलामी ये है बा दिशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह अरे जोरे मोहब्बत का दावा तू आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन आली के मानिंद यारो हुसैन बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर देखो সুলতানা মশা আল কাদরি আজকে সালামত আলে আমিরি ওরা কি চাইলে এই দুনিয়া থেকে থাকতে এখানকার জায়গাগুলো সম্পদগুলো কিনতে পারতেন না জমিদারি করতে পারতেন না করেনি কেন সুবহানাল্লাহ বলেন না করেনি কেন কোন আল্লাহর ওলির দরবার দেখেছেন আপনারা এটা পরবর্তী হয়ে গেছে যে ওদের আওলাদদের মাধ্যমে আর কোন আল্লাহর ওলি যদি ভবিষ্যৎ জিন্দেগির জন্য কিছু আদারা করার জন্য ইসলামের খেদমত এটা অন্য ব্যাপার অধিকাংশ আউলিয়ায়ে কেরাম ওরা তারিকুদ দুনিয়া ওরা দুনিয়াদারি নিয়ে খেলা করে না কারণ গোটা বিশ্বের নিয়ামত ওদের কদমের তলে ঠিক কি না শুনতে কি রাজি রাজি বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে হযরত সাইয়েদনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা যখন একজন শাগরিদ নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন মনসুর হাল্লাজের মামলাটা আগেভাগে শেষ করে দিই অনেক মাহফিল ইদানিং কালে তুলেছি আমি বিষয়ের আলোকে হযরত মনসুর হাল্লাজ আনাল হক বলার কারণে শির উচ্ছেদ করা হলো ইসলামী শরীয়ত তার কতল করা ওয়াজিব হয়ে গেল কাজীকে দোষী বানানো যাবে না বন্ধুরা বাবারা ভাইরা আমার আপনাদের অনেক ডিউটি আছে মনে হয় শেষ করে দেব কষ্ট হচ্ছে না মনসুর হাল্লাজ যখনই ওনাকে শির উচ্ছেদ করা হলো সবার কাছে ঘটনা জানা আছে না নাই জ্বালিয়ে দিল সাই করে ফেললো সাইও আনালো হক বললো সুবহানাল্লাহ এবার একজন যার নাম আমার কাছে টুকানো আছে কোন পাশে আলহামদুলিল্লাহ হঠাৎ করে জেনে ফেললাম বন্ধুরা একজন নিগুর মুরিদান তার নাম মিয়াবিনা কি একটি নাম উনি হুজুরের কদম ধরে বসে রইলেন একদিন যখন হুজুরকে কতল করা হলো শহীদ করা হলো এখন উনি মোহাব্বতের কারণে নিজের মুখ দেখায় না কাউকে বাদশাহী মুলাজামত পর্যন্ত খবর পৌঁছে গেল ওনাকে গ্রেফতার করা হলো মনসুর হাল্লাজের পক্ষে যাকে কথা বলবে তাকে নিশ্চিত দণ্ডনীয় অপরাধী সাব্যস্ত করা হবে জেলখানায় বন্দী করা হবে উনি ছাড়তে পারে না ওনাকে জেলখানায় বন্দী করা হলো আহা
প্রথম উজিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলো, কাজী নিয়োগ করলেন, কেন তুমি মনসুরে খাল্লাসকে এত ভালোবাসো? বলে দুটি কারণ, তোমরা কি শুনতে রাজি? বলে যে হ্যাঁ হ্যাঁ। এক নম্বর কারণ, একদিন ফজরের নামাজের পর আমি বেমাউনার সঙ্গে সফর করতে লাগলাম। যেতে 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 হঠাৎ করে রৌদ্রের আভা এত প্রখর হয়ে গেল, আমরা একটা পাহাড়ের উপর চূড়ায় উঠে গেলাম। আমার পানির পিপাসা লেগে গেল, কিন্তু বরফগুলো কাদা যুক্ত, বিভিন্ন ধুলিবালি মিশ্রণ, ওখান থেকে পানি পান করলে আমার হয়তো শারীরিক কোনো ক্ষতি হবে। হঠাৎ করে হুজুর আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে তুমি কি পানির পিপাসায় পেয়েছে তোমার? বলছে জি হুজুর। কি পান করবে? বলে যে পানি পান করব। আর কিছু? বলে যে একটা টাটকা ফল যদি পাই। এখন পাহাড়ের সুরাই ফাতরিলা পাহাড়, ওনার জন্য টাটকা ফল কে রুকে রেখেছেন? ও তুমি কি টাটকা ফল খাবে? আর তো কেউ নাই, তুমি তো একজন। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। হঠাৎ করে যখন উনি এলান দিয়ে দিলেন ফল খাবো, বাবা দাঁড়াও, আরেকটু পরে যাই। হুজুরে কি মামলা, যেখানে মানুষের কথা গম্ভীর নাই ওখানে কি ফল সারা আছে? আস্তে করে এরকম ধরে আমার দিকে তাকা, হুজুর বলতেছেন আপনাদেরকে, আমার দিকে তাকা, ঠাস করে মানলেন, হাতটা ঢুকে গেল। বলে কি ছিদ্র হয়েছে নি? জি। সুবহানাল্লাহ, এখনো তো লেখা পাই নাই। আরেকটা মেরলেন, তিনটা মেরে একটা টাটকা ফল, একদম গাছের শিরা, ধনো পরিষ্কার নিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলে যে আমার ফলটা পরিপূর্ণ খাওয়া শেষ, আমার খিদেও শেষ, পিপাসাও শেষ। কিন্তু বড় তাজিবে পড়ে গেলাম, এই ফল আসলো কোত্থেকে? ভালো করে ঋণে দেখলাম। আবার তারপরের দিন উঠে চেক আপ করতে গেলাম, ওখানে কোনো ফলের সারা ছিল কিনা। দেখা যাচ্ছে একদম ধুধু। ওই দিন থেকে মনে মনে এই যন্ত্র সেই জন্যই মালিক ইবনে দিনার তো নিশ্চিত আল্লাহর, হযরত মনসুর হাল্লাস নিশ্চিত একজন আল্লাহর ওলি। এখন ওনার সাথে পাগল হয়ে গেছে না? এরকম আল্লাহ ওলিদের পিছে যখন পাগলামি শেষ পরীক্ষা নিয়ে নেয়, তখন ওকে বলে যে তুই আর পাগলামি কত করবি? তোর বউ যখন তোর দুর্নাম করতে লাগলো, তোর ছেলে যখন তোর দুর্নাম করতে লাগলো, এখন তুই কি করবি? আমার ঘরের মধ্যে চাকরি হিসেবে থেকে যা। হুজুর আসি। সুবহানাল্লাহ। তো হুজুর আমার বউ ফুয়া চালাইবে কেমনে? আরেকটা সুবহানাল্লাহ। হুজুর এখন বউ ছেলেরা তো আমার বড় দুর্নাম করতে লাগলো, হয়তো দুর্নাম বেশি করতেছে। হয়তো জি, ঠিক না? তাই এদিকাই হযরত মনসুর হাল্লাস বললেন, এ আমার ছেলে, আমার ওই ফলনা যায় নামাজের খোল উপরে একটু উল্টা, খবরদার বেশি নামাজ দরকার নাই। তোর জিন্দেগির মধ্যে যতটুকু দরকার অতটুকু খাজানা আমার ওই জায়নামাজের নিচ থেকে নিয়ে নিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেন নাই বিসমিল্লাহ করে দাও। দেখা যাচ্ছে স্বর্ণ চাঁদি রূপা হীরা, কোনো কিছুর অভাব নাই। এক মুষ্টি নিলে আবার ফুরে যায়, আরেক মুষ্টি নিলে আরো ফুরে যায়। এখন খবরদার বেশি নিবি না। আমি প্রথম মুষ্টি নিলাম, রেখে দিলাম। এখন হুজুর তো বলেছেন যে বেশি নিবি না। এখন আমার হাতে যতটুকু ধরে অতটুকু নিলাম। পরবর্তীতে এবার আসতে লাগলো যে ওনার জিন্দেগির মধ্যে ফুত নাতি হত খানদান খেয়ে যেতে পারে, বিরাট জমিদারি। মনসুর হাল্লাজের শুধু এক মুষ্টি খাজিনা থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। ওদের কাছে পাওয়ার আছে না নাই? কিসের কারণে পেয়ে গেলেন? এখন কাজী জিজ্ঞাসা করলেন, কি বললি তুই? বলে যে জি, এই দুটি কারণে আমি হুজুরের গোলামের মধ্যে নিয়োজিত হয়ে গেলাম। বিশ্ব আমাকে যতই বড়ুক, আমার দুষ্নাম রটাক, তাতে আমার কিচ্ছু আসে আর যায় না। বেমৌসুমি ফল, সাথে সাথে অর্থের সম্পদের খাজানা অনেকবার উল্টেলাম নাই। আর হুজুর যখন উল্টাতে বলে তখন খাজানা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো আলম কি দৌলত হে ইশকে নবী মে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, যারা মুস্তাফার গোলাম হয়ে যায় সারা বিশ্ব তার করতল হয়ে যায়, ঠিক না বে ঠিক?
যেমন গৌসুল আজম হযরত কেবলা, আমার বাবাজান কেবলা, আমার আমিরুল আউলিয়া পৃথিবীর জগৎকে নাচাই দিলেন। এখনো আছে না নাই? নবীর দেওয়া সম্পদ কসমিন কালের জন্য কমে না, কিয়ামতের ময়দানেও তারা দাতা হিসাবে থেকে যায়। আল্লাহর দেওয়া সম্পদ নয়, আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেয়, কিন্তু আমার মুস্তাফা যাকে দেয় পিছের দিকে আর তাকাইতে হয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুস্তাফার মামলাটা কেমন যে সুবহানাল্লাহ জোরে বলবেন না। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। ये दरबार रे मोहम्मद है यहाँ, मिलता है बेमांगी, अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दा मन को पहला या नहीं करते। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীর দরবারে গেলে দামান খুলতে হয় না, না চাইলেও আমার মুস্তাফা দিয়ে দেয়, কারণ উম্মতের খবর নবীর কাছে আসে না নাই। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। এ কারণে আজকে ঈদে মিলাদুন নবী, কিন্তু খানেকায়ে আমির ভান্ডার আলমাইজ ভান্ডারিয়া, সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছিলাম, এই আয়াতটা পড়ার পিছনে কারণ হলো ওয়ামা ইউতিইল্লাহ ওয়ার রাসূল, সুবহানাল্লাহ। হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, ফিনিশিং এর মধ্যে কিন্তু সাবস্টেন্স। হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি মুস্তাফার এমন পাগল হয়ে গেলেন, শয়নে স্বপনে বাজারে মেহমানে যেখানে যাই নবীর কথা মনে পড়লে আর থাকতে পারে না। রাতের গভীরতা তো যদি নবীর কথা মনে পড়ে ঘুম থেকে উঠে মসজিদে নববী, এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হলো হযরতে সৌবান যখন রাতের 3টার সময় তো 2টার সময় তো হুজরায়ে পাকের সামনে এসে দাঁড়াইতেন, আমার নবীর দরজা খুলে সৌবানের দিকে চাইতেন, সৌবান তুমি নবীর প্রেমে এসেছো, আমি মুস্তাফা তোমার জন্য ঘুমাই নাই, আমার চেহারায় মুস্তাফা দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজারে গেলেন, বাজার করতে 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 হঠাৎ করে মনে পড়লো, আস্তে করে থলেটা রেখে নবীর দরবারে। মসজিদে নামাজ পড়তে গেলেন, কোনখানে মনে পড়লো মুস্তাফার কদমে। এখন নবীর এত পাগলা, হঠাৎ করে একদিন উজু করে দেখতে লাগলেন যে দাড়িগুলো এরকম সাফাই করতেছিলেন। আমরা পানি সাফ করি না, আমার পিসা হুজুরা পানি সাফ করে না, তো পুরো সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন একটা কালো আছে না, তো একটা দুইটা পাকনা দেখছে। হযরতে সৌবান রাদিয়াল্লাহু হু করে কান্না দিয়ে, কিরে আমার দাড়ি পাকবে কেন? এখন তো কোনো কন্ডিশন নাই, এখন ছোট্ট বাচ্চাও মার গর্ভ থেকেও ফাঁকা চুল নিয়ে আসতেছে, ঠিক না? কিন্তু এক সময় চুল পাকা মানা, দাড়ি পাকা মানা বয়স, ঠিক না? বুঝতে বুঝতে বুঝছে মা সাট গাইয়ে বুঝতে বুঝতে বুঝছে, হয় না? না হয়? বন্ধুরা আমার, হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে কালো দাড়ি সাদা দেখলে কেঁদে দিলেন, নিশ্চিত আমার বয়স। এই দাড়ি পাকনার কারণ হলো বয়স বৃদ্ধির কারণ। হয় হয় যদি আমি আজকে মারা যাই, কালকে মারা যাই, আমার উপরে মাটি থাকবে, বাড়ি থাকবে, পাথর থাকবে,
এই পর্যন্ত কেউ উঠতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীর কথা মনে পড়লে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বাজার ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে দৌড় দিয়ে আসি। কিন্তু আমি কবরে যখন চলে যাব, নবী উপরে থাকবে, সুবহানাল্লাহ, আমি ভিতরে, ঠিক না? ইয়া তো বাপ, নবীর রওজার ভিতরে আমি থাকবো উপরে, কে আগে মারা যায়, দুনিয়া থেকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে থাকবো? জোরে নবীর প্রেম, সুবহানাল্লাহ। বন্ধুরা, ওরা ভাইরা আমার, আজকের গভীর রজনী পর্যন্ত বসা, একে একে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঈদে মিলাদুন নবীর প্রেমের মধ্যে নিজের হায়াত থেকে বাজেট কোরবানি করে দেওয়া, খোদার কসম মুক্তির ব্যবস্থা হয়ে গেল। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে রাখলেন, ঈমানের তাকাযাটুকু স্পষ্ট হতে লাগলো। সুবহান, আমার প্রিয় রাসূলের সামনে এক পাশ দিয়ে মসজিদে নববীতে হু হু করে কাঁদতে লাগলেন। এক এক করে সবাই চলে গেল। এবার আমার প্রিয় রাসূল ডাক দিলেন, সুবহান, তোমার কান্না থামাও, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন চোখে পানি থাকবে না? আমার দাড়ি পাকতে দেখে ফেললাম, নিশ্চিত আমি কখন চলে যাই, না আপনি কখন চলে যান, কিন্তু আপনি থাকবেন নবীর দলের মধ্যে, আমি থাকবো গোলামের দলের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম তো মুস্তাফা মুনিবের জান্নাতের কাছে যেতে পারবো না, জান্নাত পাবো এটা ঈমান নিলাম, কিন্তু নবী দেখবো কেমন করে? কবরেও নবী দেখতে চাই, হাসরেও নবী দেখতে চাই, জান্নাতেও নবী দেখতে চাই। দুনিয়াতে যেমনি ভাবে নবী ছাড়া আমি সময় গুজরান করতাম না, নবীর কথা মনে পড়লে দৌড় দিতাম। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে একটু রেহাই দান করুন, আমি এখন কেমন করব? আমার প্রিয় মুনিব মাওলা জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, সিদরাতুল মুনতাহার মধ্যে সিজদা থেকে উঠো। আমার সৌবান তো আমার মুস্তাফার দরবারে বিরাট প্রশ্ন করে ফেলেছে, আমার নবী জানেন, কিন্তু উত্তর দেওয়াটা আমার নবী সমুচিত মনে করে না, কারণ এটা কুদরতের বৃহত্তম মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রত্যেক রাত আমার নবী ফাঁস করবে না, সুতরাং তুমি দৌড় দিয়ে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটুকু নিয়ে যাও, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। জিবরিল, ইয়া আল্লাহ, এখন বলতে এখন যাও, আমার মুস্তাফার চোখের পানি যদি মাটিতে পড়ে আমি আল্লাহ কিয়ামত বরপা করে দেব। সৌবান কাঁদতে লাগলেন, নবীও কাঁদতে লাগলেন। সৌবান, তুই বড় জটিল প্রশ্ন করে ফেললেন, এই মামলা তো মুনিবের দরবারে রাখা। এই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুর্দা ফেড়ে মরে যাব, আমাকে একটা উত্তর দিতেই হয়। আমার আল্লাহ বলে দিলেন, জিবরিল, তুমি দৌড় দিয়ে মুস্তাফার কদমে যাও। ওয়া মাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর ইত্তেবা অনুসরণ অনুকরণ, ওয়ার রাসূলা, আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ, সুবহানাল্লাহ বলেন না, যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, তাদের মামলা কি হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আজকের বৈঠক যদি খানেকায়ে আমির ভান্ডার আলমাইজ ভান্ডারির পক্ষে, আলহাজ সুলতান সালাউদ্দিন দুলাল আমিরির পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে যদি আজকের মাহফিল হয়, আমার মুনিব বলতে লাগলেন, বইয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আরো জোরে। যারা আমরা আল্লাহকে মানে কিনা, নবীকে মানে কিনা, তো আমরা কোথায় থাকবো? নবীদের সঙ্গে, মা মিনান নবিয়্যিন, নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, আমিরুল আউলিয়ার সঙ্গে, গৌসুল আজমের সঙ্গে, আমার বরপীর আব্দুল কাদেরের সঙ্গে, শাহী শাহী শ্রীকুটের সঙ্গে, যারা যার শেখ, ওদের সঙ্গে হয়ে থাকবেন। এটা পাবে কোত্থেকে? আপনার ঈমান থেকে। জোরে বলুন না সুবহান। আরো সাথে এবার সম্বন্ধে বালাল্লাহ আড়িলি হাইবার টারফান অমানসুল্লাহ আড়িলি
তা আপনি কি ভালোর সাথে থাকবেন না খারাপের সাথে থাকবেন? ওয়াজ কি আর লাগবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক ওয়াজ আমি জানি কোথায় কোথায় ফেলে আসছে আমি, তারপরও সাবস্ক্রাইবটুকু মিলেই আনলাম, আর কোনো ওয়াকিয়া দিচ্ছি না। অসংখ্য হেকায়ত ওরিদের সংস্পর্শে থাকলে আপনার অনেক কামিয়াবি। অনেক মইয়তকে মুনকির নকির প্রশ্ন করবেন, অনেক মইয়তকে মুনকির নকির প্রশ্ন করবেন। এরকম একটা নজির হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ। আরেকটি নজির হলো হযরতে সৈয়দনা পৃথিবীর জগতের মধ্যে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু খুলে বলে দিলে আমার পিসা হুজুর বলবেন যে আরে হাসান রেজা অত খোলাগুলি করো না। একজন নেককার বন্ধুর সাথে যদি আপনার কবরের দাফনও হয়ে যায়, সুবহানাল্লাহ, হায় 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 হায়। যেমনি ভাবে পৃথিবীর জগতের মধ্যে হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে এক মজুসি অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী এমন ভাবে বাড়াবাড়ি করতে লাগলেন, আপনাদের নবী জাবের ইবনে আব্দুল্লাহ দুই সন্তান স্যার আর কাউকে জিন্দেগি দিয়েছে? আমাদের ঈসা আলাইহিস সালাম তো হাজার হাজার মানুষকে জিন্দেগি দিয়েছে। কত তো সত্যি। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। মইয়তের গায়ের উপর হাত লাগাইলেই জিন্দা, সুবহানাল্লাহ। তো এটা তেমন বড় বৃহত্তম কিছু নয়, ঠিক না? এখন মামলা বেঁচে গেল, সুবহানাল্লাহ। এখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এত করে কথা বলো, তোরা কি এই এত বড় একটা অগ্নিকুণ্ড নিয়ে কি করতেছ? বলতো আগুন মানুষকে জ্বালাই ফেলে, তো এই জন্য আগুনকে একটু আলো লাগবে এই সেই। আচ্ছা তাহলে ঠিক আছে, এখানে হাত লাগা। বলতো আগুন জ্বালাই ফেলবে, আগুনের কাছ তো জ্বালিয়ে ফেলা, কেন হাত লাগাইবো? আচ্ছা তোর কাছে ভয় লাগে? আমি হাসান বসরির সাথে হাতটা মিলাই দিত। এখন এমন ভাবে ধরছে এখানে বেঁধে দিছে দিছে, এখন একটা কেশও জ্বলে নাই, খ্রিস্টানেরও জ্বলে নাই, আর হযরতে হাসান বসরি মুসলমানেরও জ্বলে নাই। এখন কারবারটা গাদা করে এক সমান হয়ে গেছে না? এখন মানুষ হুই হুই করে বিরাট কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ জমায়েত। আজকে খ্রিস্টান আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবে, কারা হক সেটা আজকে প্রমাণিত হবে। বাবারা মনোযোগ, খুব সংক্ষেপে, আরো অনেক কথা এখানে মশালা বের হয়। এখন লাগানো যখন অবস্থায় হুজুর কেন্দ্রে দিলেন, মুরাকাবার মধ্যে গেলেন, আল্লাহ 360,000 পূজারীরা ওরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর সন্তান বলে, ঠিক না? আল্লাহর মেয়ে, খোদা অনেক। এখন হুজুর আমাদের মামলাটা আল্লাহ কেমন এরকম কেমন হবে, কেমন করে মানবো, আমরা কি না হক? বলছেন না না, এলহাম হলো, ওলিদের কাছে কি হয়, এলহাম হয়। এই ইমাম হাসান বসরি খবরদার, আমি মুনি বেরান দিলাম বন্ধু, খ্রিস্টানরা আমার দুশমন, কিন্তু তুমি বন্ধুর হাতের সাথে বন্ধু, খ্রিস্টান ধর্ম অবলম্বী হলো, তোমার বন্ধুত্বের কারণে বন্ধুর সাথে দুশমনের হাতও যদি হয়, বন্ধুর ইজ্জতের সাথে আমি মনিব একটা পশম জ্বালাই নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। একবার তার কাছে যদি সাহস থাকে, তুমি হাসান বসরিকে বাদ দিয়ে একা একা আগুনে হাত রাখতে বলো। এখন মুরাকাবা থেকে উঠে বলে, এই খ্রিস্টান নেই দিকাই, কি ব্যাপার? এতক্ষণ তো তুমি জ্বলো নাই, এটা আমার বাহাদুরি। একটু দিছে না? যদি তোমার বাহাদুরি দেখাইতে মন চাই, তাহলে এই অগ্নিকুণ্ডের মধ্যে এক পাশে তুমি হাত দাও, আর এক পাশে আমি হাত দিই, আর না হলে আগে তুমি দাও পরে আমি দিই। বলতেন না, আপনি দিয়ে দেখান। সুবহানাল্লাহ, হায় হায় হায়। ইমাম হাসান বসরি বিসমিল্লাহির রহমানির রহিম হাসতে লাগলেন, চিৎকার দিলেন, খবরদার, দেখ আগুন আমাকে জ্বালায় কিনা। একটা পশম তো জ্বলে নাই, সম্পূর্ণ আগুন নিবৃত হয়ে গেল। আবার পেট্রোল দিলে জ্বালিয়ে দেওয়া হলো।
এবার তুই দেখ। ওরে বাবারে, দিতে দেন নাই, মা বাবা দেখছে, বুঝা গেল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধুও বন্ধু। ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্নাওয়াফিল। সুবহানাল্লাহ। ইযা আহবাবতু হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামুহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির। সম্পূর্ণ হাদিসে পাক। আল্লাহর বন্ধুরা যদি উপরে হাত টানে লামাবার আগেই আল্লাহ তা পূরণ করে দেয়। ওলি আল্লাহদের ছায়া দরকার আছে না? ওলি আল্লাহদের সম্মান দরকার আছে না? ওলি আল্লাহর সম্পর্ক লাগবে কিনা? আরেকবার দাওয়াত দিলে এখান থেকে শুরু করবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাকে আর দাওয়াত দেবেন? দিয়েন না, কেমনে কেমনে ঢুকে ফেলেছেন যে। এটা আমাদের এক ফকির ভাই আসে তো আমার, সে তো আপনাদেরকে পাগল বানাই দিছে। আমিও তো চিন্তা করতেছি জোবাইর ফকির এখানে করতে গিয়ে এমন দরবার নাই তার আনাগোনা হয় না। আল্লাহ তাকে আরো তুরক্ষী দান করুক। না জানি আমাকে কেন ভালোবাসে। তা আমাকে দাওয়াত দিলে একটা ভেজাল আছে বাবা। আজকে আওলাদে রসুল জামানা আমার পাশে আছে। আমার একটু দোয়া চাইবো হুজুরের কদমে। আর 5টা মিনিট সময় দেবেন? রাগ করবেন মনে হয়। আমাকে সময়ও বলো নাই, বিষয়ও বলো নাই। আমি নিজের থেকে খানেকায় বসে বিষয়টা বানাই নিলাম। আমার সেলিম ভাই, আপনারা অনেক টাকা আমাকে তোহফা দিয়েছেন। তবে আপনাদের কাছে একটা দাম, আমার মা বোনরা যারা আমাকে উপভোগ করতে লাগলেন, দেখতে লাগলেন লাইভের মধ্যে, গোটা বাংলার জমিনে একটা ব্যতিক্রম ধর্মী কাজ আমি করেছি। এটা আমার বাবার অবদান, আমার ব্যক্তিগত নয়। ইউটিউব চার্জ করলে আপনারা দেখতে পাবেন। গোটা বাংলায় আলহামদুলিল্লাহ, যদি আরেকটি প্রতিষ্ঠান আমাকে দেখাইতে পারেন আমি 2-এ চলে যাব। আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু এখনো আমি 1 নম্বরে আছি। বর্তমান সময় কি মেয়ে বেশি না ছেলে বেশি? মেয়ে হওয়াটা কি অপরাধ? আজ থেকে আপনাদের কাছে প্রথম দাওয়াত, এই আপনাদের সারিয়াপাড়া, উত্তর আগ্রাবাদ, যারা শোনেননি আমার মা বোনরা, আপনাদের জন্য বেশি। এখনো মাত্র 188 জন নিয়েছি আমরা। 500 জন নেব। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, 4টি পোশাক, 1 বক্ত ভালো সুস্বাদু খাবার, মাছ মাংস ডিম মুরগি, 2 বেলা সবজি আর ডাল। ওদের বোরকা খাতা পত্র কলম, হাফেজে কোরআন বানিয়ে দেওয়া, ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে বিনা যৌতুকে বিয়েও দেওয়া। সে তো আমি লোকের মাঝে চিনতে পারা যায়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই, দেখলে তোদের মন জুড়াবে উত্তর পাবি ভাই। মাইজ ভান্ডারের কথা বললে অনেকে যে মন্দ বলে, মাইজ ভান্ডারের কথা বললে অনেকে যে মন্দ বলে, মন্দ নিন্দা মেনে নিলে, মন্দ নিন্দা মেনে নিলে খোদা পাওয়া যায়। মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই, দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই। কুদরতের দোনো পান্নার রওজা আমার হযরত কেবলার, কুদরতের দোনো পান্নার রওজা আমার বাবাজান কেবলার। নিশিরাতে মগ্ন হলে, নিশিরাতে মগ্ন হলে, জোরে বলতে হবে, নিশিরাতে মগ্ন হলে
নিতে পারা যায়। মাইজ ভান্ডারির খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারির খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই। হযরত কেবলা আহমদুল্লাহ औलादे पाक रसूलुल्लाह, हजरत केबला अहमदुल्लाह औलादे पाक रसूलुल्लाह पंजतरे दोहाई दिलाम भिक्षा दाओ आमाय। सुबहानाल्लाह। पंजतरे दोहाई दिलाम ভিক্ষা দাও আমায়। মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারের খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই। মা বাবা যে নাই যে আমার, কোথায় গেলে আশ্রয় যে পাই। মা বাবা যে নাই যে আমার, কোথায় গেলে আশ্রয় যে পাই। হাসান রেজা কেন্দে বলে চরণতে পাই যেন ঠাই। মাইজ ভান্ডারির খেলা দেখলে আয়, মাইজ ভান্ডারির খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই। আমিরুল আউলিয়া মাইজ ভান্ডারি স্লোগান দেবেন না? বাবা বাবা মারহাবা বলেন না। ওলি বানাবার কারিগরি যে দেখেছিলাম, এটা নিয়ে অনেকে আমাকে ওরে বাবা প্রশ্ন নর্থ বেঙ্গলের মধ্যে, আরে বাবা তুই একবার আই না, তোকে ওলি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার যদি কোনোদিন মোলাকাত, যারা আমার এতিম মেয়েদের জন্য হাত বাড়াইলেন, বলা তোমার রহমতের সদকা তার জন্য বাড়িয়ে দাও। আমার মা বোনরা, বাবা ভাইয়েরা, আল্লাহ আল্লাহ না, এটা আমাদের আহমদুল্লাহ রাখবে। বাবারা বাবা আবার আসলে আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক। আমার রিক্সেল দিতে হবে এগুলো, যেগুলো আমি লিখছি এগুলো পড়ি না সবার। এই আবার ঠিক আরো দিবেন না, আরো দিবেন। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি।
হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা হাসান রেজার অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও আমির বাবা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারীদের বিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারীদের মদিনার গোলামি ও হযরত কিবলা মদিনার গোলামি বেশি সময় নিয়েছি মনে হয় রাগ করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন আমার এতিম মেয়েদের বাবা বানিয়ে হাত ধরে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমার জন্য একটু দোয়া করবেন তো আমার বাবা জান দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া চাই আল্লাহ যদি আমাকে মুক্ত করে আপনারাও মুক্তি পেয়ে যাবেন ঈমান রাখেন আজকের বৈঠক আল্লাহ কবুল করুক যাদের কারণে আমি গুনাহগার আজকের এই সময়টুকু দেওয়ার সুযোগটুকু পেলাম আল্লাহ তাদেরকেও কামিয়াবি দান করুক আল মারউ মা মান আহাব যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আর ভাঙার তো দরকার নাই আপনার গৌসুল আজমকে ভালোবাসি বাবা ভান্ডারীকে ভালোবাসি মাঝভান্ডারকে ভালোবাসি আমরুল আউলিয়াকে ভালোবাসি সালামত আল আমিরীকে ভালোবাসি হযরত সুলতান আহমদ শাহকে ভালোবাসি আজকের সভাপতি মহোদয়কে ভালোবাসি তুই তো বেড়া পার আনতা মা মান আহবাবতা আল্লাহ সবাইকে কবুল করুক আরো জোরে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক দেখেন এই ছেলেটা নিজের বাবার মায়ের জন্য অন্য ডিস্ট্রিক্টের ছেলে আমাকে ওখানে দেখেছেন আর আজকে দেখার পর থেকে সে কাঁদতে লাগলো শুধু হাসান রাজা হুজুরকে দেখতে এসেছি হুজুর আজকে সবকিছু বাদ তার মা বাবার দিকে আল্লাহ বেঁচে আছে ওরা আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা দান করুক এমনা কিছু বলতে হবে না সদকা দিছেন তো সদকা দিলে তো কামিয়াব আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের জিন্দগির গুনাহ মাফ করে দিন যারা পৃথিবী থেকে চলে গেলেন আল্লাহ তাদের সৎকার কারণে জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিন যার যে সমস্যা আল্লাহ সমাধান করে দিক সবার অভাবকে আল্লাহ মোচন করে দিক ইজ্জতের মালিক হুরমতের মালিক আল্লাহ বানিয়ে দিক কুদরতের সৎকার হাতটুকু আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিক এই বুড়া বাবা কোন হাসান রাজার স্টেজের সাথে চলে আসছেন আল্লাহ এই জাতকে হায়াতান তৈয়বা দান করুক শারীরিক সুস্থতা দান করুক আরো আউলিয়ায়ে কেরামের এরকম মাহফিল উপভোগ করার তৌফিক দান করুক যারা বুড়া দাড়ি পাক না চুল পাক না আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আমার বুড়া বুড়া মা বোনদের গুনাহ মাফ করে দাও যুবকদের গুনাহ মাফ করে দাও যুবতীদের গুনাহ মাফ করে দাও যারা আজকে সামিন নাজরিন হাজরিন সবার তকদিরকে আল্লাহ তুমি পরিবর্তন করে দাও কনভেনার যারা আল্লাহ তাদের তকদিরকে আজ থেকে পরিবর্তন করে দাও আজকের পরীক্ষার্থী ভাই বোনরা যারা আজকের পরীক্ষা চলতে লাগলো যারা রেজাল্ট আউট হবে আবহাওয়াতে স্থগিত করেছেন মনে হয় আল্লাহ সবাইকে শানদার কামিয়াবি দান করুন এই এলাকার ইজ্জত হুরমত আল্লাহ রক্ষা করুন